ওকে। সবাই কি শুনতে পাচ্ছেন? একটু জানান। একটু জানান। ওকে। হ্যাঁ। সাউন্ড, হ্যাঁ। ওকে। ওকে, সবাই ক্লিয়ার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ সবাই ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। আমরা আজকে তাহলে শুরু করে দিব আমাদের পড়ালেখা। আমাদের যে জিনিসটা আমরা শুরু করতেছি সেটা হচ্ছে ওকে। আমাদের আজকে হচ্ছে আমরা হায়ার ম্যাথের আরো একটা অধ্যায় করব, তাই না? আজকে হায়ার ম্যাথের করব, তারপর থেকে আমরা লগের চ্যাপ্টারটা করব। মানে আমি সূচকের এই যেই চ্যাপ্টার গুলা করাচ্ছি, মানে যা পড়াচ্ছি সেটা সম্পর্কে আমি একটু আগে ধারণা দিয়ে নিই। আমি প্রথমে আপনাদের আজকে যেটা বললাম সেটা হচ্ছে যে আমি সূচকের যেই ফার্স্ট যেই ক্লাসটা আমি করিয়েছি, ফার্স্ট যে ক্লাসটা করিয়েছি সেটা ক্লাস নাম্বার মনে হয় 31 নাম্বার, বা হ্যাঁ 31 নাম্বার ক্লাস ছিল। 31 নাম্বার ক্লাস যেটা ফার্স্ট ক্লাস ছিল, ফার্স্ট ক্লাসে যা পড়িয়েছি সেটা হচ্ছে যে কোনো এমসিকিউ এর জন্য ফার্স্ট ক্লাস। মনে করেন এটা হতে পারে প্রাইমারি এক্সাম থেকে শুরু করে যে কোনো জবের জন্য এটা প্রযোজ্য। ফার্স্ট ক্লাসটা, এটা ফার্স্ট ক্লাস ছিল। সেকেন্ড ক্লাস যেটা ছিল, সেকেন্ড ক্লাস আমি গতদিন যে ক্লাসটা নিয়েছি সেই ক্লাসটাতে যা পড়িয়েছি সেটা হচ্ছে হায়ার ম্যাথের জিনিসগুলা। তো হায়ার ম্যাথের জিনিসগুলা আমি যখন পড়িয়েছি হায়ার ম্যাথের মানে চ্যাপ্টারের, এটা সাধারণত একটু ডিফিকাল্ট টাইপের কোশ্চেন গুলা যেই যেই পরীক্ষাগুলাতে আসে, এমসিকিউ প্লাস রিটেন, সেগুলোতে দুটাতেই কাভার করবে। আজকে যেটা আমি করাবো সেটা মানে আরেকটু হার্ড টাইপের ক্লাস। এটা থার্ড ক্লাস আজকে সুযোগের। এইখানেও এমসিকিউ প্লাস রিটেন আসবে, কিন্তু নর্মাল টাইপের এমসিকিউ যেখানে, হ্যাঁ, নর্মাল টাইপের এমসিকিউ যেখানে, সেখানে সেটা নয়, সেটা বাদ দিয়ে অন্য অন্য এমসিকিউ গুলা যেগুলো আর কি, যেমন গত বিসিএস পরীক্ষা যেগুলো আসছে সেরকম, যখন একটু কঠিন হয় কোশ্চেন গুলা, সেটার জন্য। সেই জন্য আমরা হায়ার ম্যাথ থেকে আসলে এই চ্যাপ্টারটা করতেছি, যাতে করে যে কোনো জিনিস। হ্যাঁ, আমি ঢাকায় নাই এখন, ঢাকার বাইরে আছি। ঢাকার বাইরে আছে বলছে যে কোথাও কি বেড়াতে গিয়েছেন, বাসাটা অপরিচিত লাগছে, ইফতেখার ইব্রাহিম বলছে। হ্যাঁ ভাই, আমি বাইরে আসছি, আমি ঢাকার বাইরে আছি এখন। ওকে। তো ঠিক আছে। আপনাদের ধারণা হয়ে গেছে না যে আমি বাসায় থাকার সময় যে ইয়াটা। ওকে। ওকে। ও 32। আচ্ছা, ক্লাস নং 32 ফার্স্ট হয়েছিল। ওকে, সমস্যা নাই। তো আসেন আমরা শুরু করি আজকে। আমাদের সবাই আমরা রেডি হয়ে গেছি কিনা? রেডি হয়ে গেলে আমরা জাস্ট স্টার্ট করে দিতে পারি। সবাই কি রেডি? রেডি হলে রেডি কথাটা লিখে দেন সবাই, আমরা তাহলে স্টার্ট করে দিতে পারি। ওকে। কোর্সটা কবে নাগাদ শেষ হতে পারে জাস্ট আজকে করতে থাকেন, শিখতে থাকেন, ইনশাল্লাহ আগেই শেষ হবে আপনাদের। বিসিএস এর আগেই শেষ করে দেবো ইনশাল্লাহ। হুম। সবাই রেডি? তো এখানকার যে যে কোশ্চেন গুলো আমাদের এখানে যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, সেগুলো থেকে আমরা যদি প্রথম যে কোশ্চেনটা নিব, সেটা কোশ্চেন হচ্ছে 4 নাম্বারের ক। 4-এর ক। 4-এর ক যে কোশ্চেনটা আছে, প্রথম তিনটা হচ্ছে প্রমাণ টাইপের, এগুলো নর্মাল প্রমাণ, এগুলো কিছু আসে না, এগুলো নিয়ে আমাদের দরকারও নেই। 4-এর ক। ও আচ্ছা, 4-এর ক কত নাম্বার অধ্যায় এটাই তো বলিনি। এটা হচ্ছে উচ্চতর গণিতের 9.1। উচ্চতর গণিতের যেই 9-10-এর যে উচ্চতর গণিত আছে, সেই উচ্চতর গণিতের হচ্ছে 9.1 চ্যাপ্টার এটা। 9.1 চ্যাপ্টারটা। ঠিক আছে।
আচ্ছা, ওকে। a to the power 1/3 minus b to the power 1/3 into a to the power 2/3 plus a to the power 1/3 into b to the power 1/3 plus b to the power 2/3। এটার মান বের করতে বলছে যে এটার মান আসলে কত, এটার মান কত আপনাকে মনে করেন বের করতে বললো। এটা মনে করেন কোশ্চেনে আসছে যে এর মান কত। তো দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন, আপনি নিজে নিজে একটু চিন্তা করেন তো, এইটা a টু দি পাওয়ার 1/3, এটাকে যদি আপনি a চিন্তা করেন এটা মানে a, আর b টু দি পাওয়ার 1/3 এটাকে যদি আপনি b চিন্তা করেন তাহলে a মাইনাস b ইন্টু, দেখেন আপনি একটা জিনিস চিন্তা করেন যে এখানে যে জিনিসটা আছে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তার মানে a মাইনাস b ইন্টু এইটা মানে কি আসলে, এই জিনিসটা মানে কি, এই জিনিসটা মানে a টু দি পাওয়ার 1/3 এর উপর স্কোয়ার লেখা যায় না, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এই জিনিসটা কি বোঝা যাচ্ছে? কারণ এ বি টু দি পাওয়ার 1/2 দিয়ে স্কোয়ার, তার মানে এই জিনিসটাকে আমরা কিন্তু এইভাবে করে লিখতে পারি a টু দি পাওয়ার 1/3 মাইনাস b টু দি পাওয়ার 1/3। মানে মানে আমি যদি এটাকে a চিন্তা করি a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এটা কি বুঝা গেছে? এটা কি বুঝা গেছে? এটা কি বুঝা গেছে? এটা যদি বুঝা গিয়ে থাকে তাহলে a মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, এটা কিসের সূত্র? a কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে a টু দি পাওয়ার 1/3 মাইনাস b টু দি পাওয়ার 1/3 a কিউব মাইনাস বি কিউব, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তার মানে 3/3 মানে তো 1, মানে a টু দি পাওয়ার 1 মাইনাস b টু দি পাওয়ার 1, তার মানে এটা মানে আসলে ab। ক্লিয়ার? মানে আপনি যদি এইটাই চিন্তা করেন যে a টু দি পাওয়ার 1/3 যেই জিনিসটা আছে, যে a টু দি পাওয়ার 1/3 a টু দি পাওয়ার 1/3 যে জিনিসটা আছে এটাকে আপনি যদি এক্স চিন্তা করেন, এক্স মনে করেন, আর বি টু দি পাওয়ার 1/3 কে যদি আপনি ওয়াই চিন্তা করেন, তাহলে আপনার এই জিনিসটা কি দাঁড়ায় যে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো এইটা কিসের সূত্র? এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্র না, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র না? তাহলে এ কিউব মানে কি, এ মানে এক্স কিউব মানে কি, তাহলে এক্স মানে ছিল এ টু দি পাওয়ার 1/3, তাহলে এ টু দি পাওয়ার 1/3 এর উপরে 3, তার মানে পাওয়ারে পাওয়ারে তো গুণ হয়, 3 আর 3 কাটাকাটি চলে গেল, পাওয়ারে পাওয়ারে গুণ করলে, তাহলে কাটাকাটি করলে a টু দি পাওয়ার 1 মাইনাস b টু দি পাওয়ার 1, তার মানে a টু দি পাওয়ার 1 মানে a, b টু দি পাওয়ার 1 মানে হচ্ছে b, a মাইনাস b। ক্লিয়ার? আমরা বুঝেছি? সবাই কি বুঝেছি অঙ্কটা? a কিউব মাইনাস b কিউবের সূত্র, হ্যাঁ a কিউব মাইনাস b কিউবের সূত্র। বুঝছি কিনা? ওকে, ক্লিয়ার। ওকে, ঠিক আছে, সবাই ক্লিয়ার। 4 খ নাম্বার, লেখাগুলো বড় করে লিখবো। অভি ভাই আপনি মোবাইলটা কেমনে ধরছেন? মোবাইলটা কি এমনে ধরছেন? এমনে ধরলে তো ইয়া হয়, এরকম করে ধরেন না, বিশাল বড় দেখাবে, এরকম করে ধরেন, স্ক্রিন বড় করেন, স্ক্রিন বড় করে ইয়ে করেন, ক্লাস করেন। স্ক্রিন ছোট করে ক্লাস করলে ছোট দেখাবে, স্ক্রিন বড় করে ক্লাস করলে বড় দেখাবে। আমি যদি বড় করে লিখি আমার তো ক্ষতি নাই, আমি এরকম করে লিখতে পারি, কিন্তু প্রতিটা লাইন পর পর আমাকে মিশাই দিতে হবে, এই 2টা লাইন লিখে আমাকে মিশাই দিতে হবে। তাহলে আপনাদের জন্যই সমস্যা, দুপুরের লাইন বারবার করে মিশাই দিতেছি। আমার তো বড় লেখা তো সমস্যা নাই, বড় লিখতে আমার কি সমস্যা? 2টা লাইন পর পর আমাকে মিশাই দিতে হবে। দেখেন 4 নাম্বারের খ, তারপরও দেখি কতটুকু বড় করে লেখা যায়, চেষ্টা করি, সমস্যা নাই। দেখেন 4 নাম্বারের খয়ে যেটা বলেছে, যেই কোশ্চেনটা আছে সেটা হচ্ছে a টু দি পাওয়ার 3 প্লাস a টু দি পাওয়ার -3 প্লাস হচ্ছে 1, ডিভিশন দেওয়া আছে a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার -3/2 প্লাস হচ্ছে 1। এইটা এটা সমান প্রমাণ করতে বলছে, এটা সমান আপনাকে প্রমাণ করতে বলছে, মানে এইটাকে সিম্পলিফাই যদি করি আমাদের কি দাঁড়াবে, এগুলোকে সিম্পলিফাই করলে কি দাঁড়াবে। তো এইটার সিম্পলিফিকেশন যেটা, যে এইটা এইটা সম্পর্কে আপনাদেরকে আমি যদি একটা জিনিস কথা বলি, একটা কথা বলি, কথাটা বুঝেন, কথাটা আগে ভালো করে বুঝে নেন। সবসময় একটা খুবই ইম্পর্টেন্ট টাইপের উৎপাদক আপনাদেরকে আমি খেয়াল করাই দিই, সেটা হচ্ছে আপনাদের কাছে যদি থাকে এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, এইটার উৎপাদক বিশ্লেষণ খুবই ইম্পর্টেন্ট।
এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, এটার উৎপাদকীয় বিশ্লেষণ খুবই ইম্পর্টেন্ট। এটার উৎপাদকীয় বিশ্লেষণ করলে কি হবে, যে আপনি এ স্কোয়ার প্লাস, মানে এইটার আগে উৎপাদকীয় বিশ্লেষণ করা শিখেন আর কি, যা অঙ্ক আছে এটা পরে করতেছি, এইটার আগে উৎপাদকীয় বিশ্লেষণ করা শিখেন। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, কিন্তু এখানে তো 2x স্কোয়ার নাই, তাই একটা মাইনাস এক্স স্কোয়ার নিব। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এতটুকু, আর মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার, মানে এইটুকু পড়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তার মানে এ প্লাস বি ইন্টু হবে এ মাইনাস বি। এটাই হচ্ছে আপনার উৎপাদক বিশ্লেষণের সূত্র, যে শেষ পর্যন্ত এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। এটা কি আমরা বুঝতে পারছি? এই কাহিনীটা বুঝতে পারছে কিনা একটু সবাই আমাকে বলেন। এই কাহিনীটা বুঝতে পারছি? এই কাহিনীটাকে সবাই বুঝতে পারছি? এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করলে কি হবে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, এর উৎপাদক বিশ্লেষণ কি, এটা কি বুঝতে পারছি সবাই? ওকে, হ্যাঁ, সবাই ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। এখন আপনাদেরকে আমি যদি বলি এই কাজটা আমি এখানে অ্যাপ্লাই করব, এই জিনিসটা আমি এখানে অ্যাপ্লাই করব, তাহলে দেখেন এ টু দি পাওয়ার 3 আছে, এটাকে যদি আমি লিখি এ টু দি পাওয়ার 3/2 দিয়ে হোল স্কয়ার প্লাস এ টু দি পাওয়ার মাইনাস 3/2 দিয়ে হোল স্কয়ার প্লাস 1 যদি লিখি, প্লাস 1 যদি লিখি, এখানে নিচে যা আছে আমি তাই বসালাম, যা আছে আমি তাই বসালাম। এক্ষেত্রে আপনি এটাকে যদি এক্স চিন্তা করেন, এক্স দেখেন এখানে এখানে বিষয়টা কি দাঁড়াচ্ছে, যে এক্স স্কোয়ার আছে, আবার এখানেও একটা স্কোয়ার আছে, এই যে আগের মতো, এই যে এখানে যেমন এক্স স্কোয়ার ছিল তারপরে এখানে একটা স্কোয়ার ছিল। তাহলে এটাকে আমি যদি এরকম করে চিন্তা করি, কিভাবে চিন্তা করতে পারি, এটাকে এটাকে আমরা কিভাবে করে চিন্তা করতে পারি, দেখেন খেয়াল করেন সবাই মনোযোগ দিয়ে খেয়াল করেন। এইখানে আমরা একটা সিস্টেম অ্যাপ্লাই করতে পারি, সেই সিস্টেমটা হচ্ছে, এটা কেন লিখলাম, এই জিনিসটা কেন লিখলাম, কারণ স্কোয়ার আর এটা কাটা গেলে তো এ টু দি পাওয়ার 3 থাকে, স্কোয়ার আর এটা কাটাকাটি গেলে এ টু দি পাওয়ার -2 থাকে। আচ্ছা, এখন আমি যদি আপনাকে বলি যে এ স্কোয়ার প্লাস 2ab, আপনি বলবেন যে 2ab কোথায়, এখানে খেয়াল করেন, এখানে ব্যাপারটা হচ্ছে এরকম, এ টু দি পাওয়ার 3/2 এটার উপর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ টু দি পাওয়ার 3/2 ইন্টু এ টু দি পাওয়ার -3/2 প্লাস এ টু দি পাওয়ার -3/2 দিয়ে যদি আমি হোল স্কোয়ার লিখি, তারপরে এইখানে আমি আসলে কি বেশি লিখছি, কেউ কি বলতে পারবেন? কেউ কি বলতে পারবেন এই জিনিসটা মানেটা উপরেরটার চেয়ে আমি কি বেশি লিখছি? একটু জিনিসটা খেয়াল করেন, আপনারা এখনই বলতে পারবেন না, আপনাদেরকে আমি জিনিসটাকে বুঝাই বলি। এখানে এ টু দি পাওয়ার 3/2 আছে, তারপর স্কোয়ার আছে, আমি তাই লিখেছি এ টু দি পাওয়ার 3/2 স্কোয়ার লিখছি। এ টু দি পাওয়ার -3/2 স্কোয়ার আছে, এটাও এ টু দি পাওয়ার -3/2 স্কোয়ার লিখছি। কিন্তু এইখানে যা আছে, এই জিনিসটা যা লিখছি, এটা মানে কি আসলে 2 ইন্টু এ টু দি পাওয়ার 3/2 ইন্টু এ টু দি পাওয়ার -3/2, এই দুইটা মিলে কিন্তু 1, কারণ এ টু দি পাওয়ার 0 হয়ে যায়, এ টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1। তার মানে উপরে আমি আসলে 2 লিখছি, তার মানে এখান থেকে 1 মাইনাস করে দিলে কিন্তু উপরেরটার সাথে মিলে যায়। কথা কি বুঝছি কিনা দেখেন তো, এটা কি বুঝেছি? মানে এইখানে আমি কিন্তু এক্সট্রা ভাবে করে 2 লিখেছি, কারণ এ টু দি পাওয়ার 3/2 পাওয়ার এ আর এ যেহেতু মিল আছে, 3/2 আর -3/2 করলে কাটাকাটি করলে 1 আসে, এ টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, এইটুক মিলে 1, তার মানে এখানে আমি 2 লিখছি, কিন্তু উপরে আছে 1, তার মানে আমি বেশি লিখছি, এখানে হচ্ছে 1 বেশি লিখছি, তাই এই 1 মাইনাস করে দিলে এই 1টা মিলে যাচ্ছে। আর এইটা তো এটার সমান, এটা তো এটার সমান। কথা বুঝছি কিনা? কথা কি বোঝা গেছে? মানে পিওর রিটেনের ম্যাথ আর কি, রিটেনের ম্যাথ, এটা পিওর রিটেনের ম্যাথ। এটা কিন্তু মানে এমসিকিউ এর ম্যাথ না, আমি তো রিটেন প্লাস এমসিকিউ আমি দুটাই বলছি। কেউ যদি ভালো টাইপের রিটেন নিয়ে করতে যান, তাহলে কিন্তু এই টাইপের অঙ্ক করতে হবে আপনাকে, যে মনে করেন বিসিএস এর রিটেনে খুবই ইম্পর্টেন্ট ম্যাথ এটা, বিসিএস এর রিটেনের জন্য। হ্যাঁ, এক যেহেতু এখানে আমি বেশি লিখে ফেলছি, তাহলে আমি আমি কি এটার যদি উৎপাদক বিশ্লেষণ আগেরটার মতো করে করি, তাহলে এ টু দি পাওয়ার 3/2 প্লাস এ টু দি পাওয়ার -3/2, মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, মাইনাস হচ্ছে 1 মানে তো -1 স্কোয়ার দিলেই হয়ে গেল,
তার মানে a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার মাইনাস 3/2 প্লাস হচ্ছে 1। এখন জাস্ট উপরেরটা a স্কয়ার মাইনাস বি স্কয়ার এই ফর্মুলায় যদি আমি ফেলাই দেই, মানে উপরেরটাকে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলায় যদি ফেলাই দেই, তাহলে কি রকম আসবে? a স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলায় ফেললে যেই জিনিসটা আসবে সেটা হচ্ছে যে a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার মাইনাস 3/2 প্লাস 1 ইন্টু a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার মাইনাস 3/2 মাইনাস হচ্ছে 1। নিচে ছিল a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার মাইনাস 3/2 প্লাস 1 ছিল। এটা যদি কেটে দেই, তার মানে আলটিমেটলি আপনাদের অ্যান্সার আসলো a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার মাইনাস 3/2 প্লাস 1। এটাই আপনার অ্যান্সার। ক্লিয়ার? বুঝেছেন সবাই? কি বুঝেছি দেখেন তো। হায়ার ম্যাথের অঙ্ক কঠিন হইতে বাধ্য, মানে এখানে কিছুই করার নেই। এতটুক জিনিস আমি বুঝাই দিচ্ছি। আমার রিটেনের ম্যাথ যেহেতু, এগুলো লাইনগুলো করতেই হবে, এই লাইনগুলো আপনাকে লিখতেই হবে। যে আমাদেরকে ফার্স্টের যে বিষয়গুলা, এগুলো আমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে। যে a টু দি পাওয়ার a কিউব আছে, a কিউব মানে a টু দি পাওয়ার 3/2 দিয়ে হোল স্কয়ার করলে স্কয়ার কাটা গেলে a কিউব থাকে, মাইনাস 3/2 দিয়ে স্কয়ার দিছি, কাটাকাটি করলে a কিউবই থাকে। এটা a স্কয়ার প্লাস বি স্কয়ার যে বিষয়টা আছে, আমি এখানে যে কাজটা করছি, জাস্ট এইটাকে a স্কয়ার প্লাস 2ab, এই 1 কে 2ab বানাইছি। এই 1টাকে আমি 2ab এইরকম করে লিখছি 1 এর জায়গায়। 2ab মানে কি? কারণ এটা তো বি স্কয়ার, এই যে বি স্কয়ার a টু দি পাওয়ার মাইনাস 3/2, তাহলে 2 ইনটু a মানে 3/2 আর b মানে মাইনাস 3/2, তাহলে a টু দি পাওয়ার 3/2 ইনটু a টু দি পাওয়ার মাইনাস 3/2, এটা মানে কিন্তু a টু দি পাওয়ার 3/2 মাইনাস 3/2 করলে a টু দি পাওয়ার 0 মানে কিন্তু 1 আসে। তার মানে এইটুকের মান 1 ইনটু 2 মানে হচ্ছে এইটুকের মান হচ্ছে 2। তার মানে অ্যাকচুয়ালি এইখানে আপনি 2 লিখছেন, কিন্তু এই জায়গাটাতে 1 ছিল, সেই জন্য এখান থেকে 1 মাইনাস করছি আমরা। কারণ এখানে তো 1 ছিল, এখানে আপনার এই টোটালটা মিলে এটার মান হচ্ছে 2। তার মানে 1 মাইনাস করলে 2 মাইনাস 1 করলে এটার সাথে মিলে যাচ্ছে, এইটা তো এটার সাথে মিলছে, এটা তো এটার সাথে মিলছে। এইটুকে 2 এ 1 এর জায়গায় 2 হয়ে গেছে, তাই 1 মাইনাস করছি। এইটুক হচ্ছে a মাইনাস a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, মাইনাস 1 দি হোল স্কয়ার, তার মানে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র a প্লাস বি ইনটু a মাইনাস বি করে ফেললে আমাদের অ্যান্সার হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই আলটিমেটলি আমাদের সূত্রের অ্যান্সারটাও আছে, এটা মাইনাস হবে না। হ্যাঁ, এটা কিন্তু মাইনাসটা আর কি, এটা কিন্তু মাইনাসটা অ্যান্সার। ও আমি এটা প্লাস দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে, ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা এই জায়গায়? ক্লিয়ার? এরপরে a স্কয়ার মাইনাস বি স্কয়ার করছি, a প্লাস বি ইনটু a মাইনাস বি, এইটা প্লাস 1 ইনটু এইটা মাইনাস 1, তাহলে মাইনাস 1 করলে এই নিচে তো প্লাস 1টা ছিল, প্লাস 1টা কাটা গেছে, মাইনাস 1টা বাকি আছে। এটা এটা আমাদের অ্যান্সার। ক্লিয়ার সবাই? ভাই এগুলো অঙ্ক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, এই অঙ্কগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। কেন? ওই যে আমি তো অনুশীলনী ধরে ধরে করাই দিচ্ছি। আপনি উচ্চতর গণিতের 9.1 পুরাপুরি মানে ধরে ধরে বারবার করে প্র্যাকটিস করবেন। সহজ সূচকের অঙ্ক, মানে আপনি বিশ্বাস করেন এই যে বিভিন্ন জায়গাগুলাতে, হ্যাঁ, মানে এই বিভিন্ন যে পরীক্ষাগুলো হচ্ছে, এগুলোতে সূচকের অঙ্ক সবচেয়ে বেশি আসছে। a টু দি পাওয়ার 0 এর মান কত? হ্যাঁ, 5 টু দি পাওয়ার 0 এর মান কত? 5 টু দি পাওয়ার 3 মাইনাস 3 এর মান কত? হ্যাঁ, 2 টু দি পাওয়ার 9 ইনটু 2 টু দি পাওয়ার মাইনাস 9 এর মান কত? ভাই আমাকে বলেন, আপনাকে আমি যদি বলি যে এই টাইপের অঙ্ক করলে আপনার কি এই অঙ্কগুলা কি কোনোদিন কোনো প্যারা দিবে? a টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1, কোনো কিছুর পাওয়ার 0 হইলে 1 হয়, এইটাও 5 টু দি পাওয়ার 0 এর মানও হচ্ছে 1, এইটা পাওয়ারে যোগ হয় মানে 9 মাইনাস। আমার কথা হচ্ছে যে এত কঠিন টাইপের জায়গা যখন আপনি প্র্যাকটিস করবেন, তখন কিন্তু মানে আর কোনো এগুলা অঙ্কে কোনো ভেজাল থাকবে না যে আরে এইটা অঙ্ক পারি না। তাই কঠিন অঙ্কগুলাও প্র্যাকটিস করতে হবে, যত প্র্যাকটিস করবেন কঠিন অঙ্ক আসলেও পারবেন, সহজ অঙ্ক আসলে তো এমনিই পারবেন, দেখার সাথে সাথেই পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? ক্লিয়ার? সময় যখন থাকবে আপনারা অবশ্যই কঠিন অঙ্কগুলো প্র্যাকটিস করবেন, না হলে বিশেষ করে রিটেনে যায় ধরা খাবেন। প্রিলিতে উতরাই গেলেও রিটেনে যায় ধরা খাবেন। যে কোনো প্রিলিতে তুলনামূলক কঠিন কম কোশ্চেন আসে, কিন্তু রিটেনে যায় কিন্তু কঠিন কোশ্চেন আসে। ওকে, ঠিক আছে, আসেন এবার সরল করো বলছে। সরল করো 5 এর কত বলছে? a প্লাস বি বাই বি টু দি পাওয়ার a বাই a মাইনাস বি ইন্টু
a মাইনাস বি বাই a টু দি পাওয়ার a বাই a মাইনাস b, হ্যাঁ, ডিভিশন a প্লাস b বাই b টু দি পাওয়ার b বাই a প্লাস b, না b বাই a মাইনাস b, b বাই a মাইনাস b ইন্টু a মাইনাস b বাই a টু দি পাওয়ার b বাই a মাইনাস b। তার একবার চেক করে নেই, a প্লাস b বাই b, a বাই a মাইনাস b, a মাইনাস b বাই a বাই a মাইনাস b, a প্লাস b বাই b, b বাই a মাইনাস b, a মাইনাস b বাই b বাই a মাইনাস b। ওকে, ঠিক আছে। তো এই অঙ্ক মনে করেন করতেছেন। তো আপনার ফার্স্ট আপনি কি জানেন, মানে প্রথমে প্রথমে যদি আপনাকে বলি, প্রথমে আপনি কি জিনিস জানেন, এখানকার মধ্যে কোন জিনিসটা আপনি জানেন, কি জিনিসের আপনার মানে জিনিস জানা আছে, সেটা হচ্ছে যদি বেসটা আপনার একই থাকে, যেমন এই বেসটা যার পাওয়ার আছে, এইটার যে বেসটা আছে, এই দুটা বেস একই আছে, তাহলে বেস একই, এখানে কি ভাগ আকারে আছে, ভাগ আকারে থাকলে পাওয়ারে পাওয়ারে কি হয়, পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়ে যায়, ভাগ থাকলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়ে যায়। তাই a প্লাস বি বাই বি টু দি পাওয়ার a বাই a মাইনাস বি মাইনাস আমি লিখতে পারবো b বাই a মাইনাস বি। কথা বুঝছি কিনা? b বাই a মাইনাস বি, কথা কি বুঝা গেছে? মানে এই যে পাওয়ারে 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 বিয়োগ হয় কিনা, তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাকে বলেন, বুঝতে পারলে তাড়াতাড়ি বলেন। কারণ এইটা 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 যে জিনিস আছে, এটারও সেই জিনিস আছে, মনে করেন এ টু দি পাওয়ার এইটা জিনিস আছে, আর এখানেও এ টু দি পাওয়ার এই জিনিস আছে। তাই যে ভাগ আছে, ভাগ থাকলে কি বিয়োগ হয় না? ভাগ থাকলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয় না? সেই পাওয়ারে পাওয়ারে আমি বিয়োগ করে দিছি, পাওয়ারে পাওয়ারে বিয়োগ করে দিছি। প্রথম প্রথম কাজ ক্লিয়ার। এখানেও দেখতেছি বেজ একই আছে, তাহলে এখানেও দেখতেছি বেজ একই আছে। বেসটা কি? এ মাইনাস বি বাই বি, এ মাইনাস বি বাই এ, এটা হচ্ছে বেস। পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়, এ বাই এ মাইনাস বি মাইনাস বি বাই এ মাইনাস বি হবে, এই কাহিনী। এখন দেখা যাক কি দাঁড়াচ্ছে পাওয়ারটা। পাওয়ারটা কি দাঁড়ায় যে এ প্লাস বি ডিভিশন বি, উপরে হচ্ছে, আমি যদি এই পাওয়ারটার কথা বলি, এই পাওয়ারের কথা, এখানে পাওয়ারটা দাঁড়াচ্ছে হচ্ছে এ মাইনাস বি, আর উপরেও দাঁড়াচ্ছে কি, এক সেকেন্ড, একটু এক সেকেন্ড আমাকে সময় দেন। ঠিক আছে, লাগাইনি নাকি? আমারটা না না, ওটা তো আমি লাগাইলাম, ওটা বন্ধ ছিল।
আচ্ছা ঠিক আছে, ওকে। ওকে, হ্যাঁ, আমাদের তাহলে কি আসলো, এ টু দি পাওয়ার, এখানেও এ মাইনাস বি আসে, এ মাইনাস বি, আর এখানে ইন্টু এ টু দি পাওয়ার এ মাইনাস বি বাই এ, এখানেও এ টু দি এ মাইনাস বি, উপরে আসে এ মাইনাস বি। কাটাকাটি করলে তো এই দুটাতেই ওয়ান আসে, তাই না? তার মানে এখানে এই দুটা জিনিসই থাকে, যে এ প্লাস বি ডিভিশন বি ইন্টু থাকে এ মাইনাস বি ডিভিশন হচ্ছে এ। তার মানে আমার শেষ পর্যন্ত এই দুটা গুণ করলে কি আসে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর ডিভিশন হচ্ছে এ বি। তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভিশন এ বি, এটাই আপনার অ্যান্সার। সবাই কি বুঝছি? সবাই কি ক্লিয়ার? বুঝেছি? সহজ না? অনেক সহজ তো। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভিশন হচ্ছে এবি। মানে অঙ্কটা দেখে আপনাকে আমি বলি, এই অঙ্কটা কিন্তু আসার অনেক চান্স আছে। এটা এটা আপনাদের প্রিলিতে, নেক্সট প্রিলিতেই আসার অনেক চান্স আছে। নেক্সট প্রিলিমিনারি বা যে কোনো বিসিএস পরীক্ষার মধ্যেই আসার অনেক চান্স আছে। মানে অঙ্কটা দেখে আপনার অনেক কঠিন মনে হইতেছে, আরে বাপ রে বাপ, কোশ্চেন এত বড়, দেখে তো আমার মাথা নষ্ট, এটা তো আমি পারবো না। কিন্তু অঙ্ক করতে গেলে কতটা ইজি আপনি এটা জিনিস চিন্তা করেন। এটা যখন আপনার পিলিতে যখন আসবে, আপনি যদি কারো যদি বুদ্ধিটা ঠিক থাকে যে হ্যাঁ এটা জিনিস তো একই জিনিস, তার মানে এ প্লাস বি বাই বি, এইটা থেকে এটা বিয়োগ করবো, এটা থেকে এটা বিয়োগ করলে কি হয়, এ মাইনাস বি তো লসাগু হচ্ছে, তার মানে এখানেও থাকতেছে এ মাইনাস বি, এ মাইনাস বি এ মাইনাস বি কাটাকাটি করলে টু দি পাওয়ার থাকে ওয়ান। আবার এইখানে আমি যদি বলি এইটা পাওয়ার পাওয়ার মানে বেস বেস একই আছে, এটা থেকে এটা বিয়োগ যাবে, তার মানে এ মাইনাস বি বাই এ। এখানে এটা থেকে এটা যদি বিয়োগ করি, পাওয়ার থেকে পাওয়ার যদি বিয়োগ করি, আপনি পিলির ক্ষেত্রে আপনি তো জাস্ট লাইনগুলো এগুলাই লিখবেন যে এটা থেকে এটা বিয়োগ করলে, যেহেতু এ মাইনাস বি দুটাতেই আছে লসাগু, তাই এ মাইনাস বি থাকে, কাটাকাটি করলে ওয়ান। তার মানে এটা টু দি পাওয়ার ওয়ান, এটাও টু দি পাওয়ার ওয়ান, মানে সিম্পলি এই দুটা আসলে গুণ হবে, এটা বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি বাই হচ্ছে এ। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি গুণ করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভিশন হচ্ছে এ বি। ক্লিয়ার? ক্লিয়ার না? ঠিক আছে। হ্যাঁ, আগেরটার চেয়েও এটা ইজি আর কি, হ্যাঁ আগেরটার চেয়ে এটা ইজি। ওকে, ঠিক আছে, খ নাম্বার চলে আসি। ওকে, আচ্ছা খ নাম্বারটা তেমন ইম্পর্টেন্ট না, খ নাম্বারের চেয়ে গ নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট, গ নাম্বারটা করে দেই। মানে যেটা যেটা ইম্পর্টেন্ট বেশি সেটা করে দিই, সবগুলো তো আর করে দেওয়ার দরকার নেই, আপনারা নিজেরাও প্র্যাকটিস করতে পারেন, যদি কেউ বই থেকে থাকে তাহলে নিজেরা প্র্যাকটিস করবেন, সমস্যা নেই। যেগুলো লেস ইম্পর্টেন্ট সেগুলো আমি করাচ্ছি না। এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ টু দি পাওয়ার, আমি যদি বলি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই হচ্ছে এ মাইনাস বি, তার টু দি পাওয়ার আছে, তার টু দি পাওয়ার দেওয়া আছে এ বাই এ প্লাস বি, এটা পাওয়ার দেওয়া আছে। এই অঙ্কটা শুধুমাত্র একটা কনসেপ্টের উপর বেস করে, সেই কনসেপ্টটা হচ্ছে যে পাওয়ার আর পাওয়ার, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, এই কনসেপ্টের উপর বেস করে, পাওয়ারে পাওয়ারে গুণ হয় এই কনসেপ্টের উপর বেস করে। তাহলে এইখানে এইখানে এইটার পাওয়ার আছে, তার উপরে এইটা পাওয়ার দেওয়া আছে, তাহলে এই দুইটা পাওয়ারে পাওয়ারে হচ্ছে গুণ হবে। তাহলে পাওয়ার আর পাওয়ার যদি গুণ করেন, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওয়ান বাই এর সাথে এটা যদি গুণ করা যায়, এ ইন্টু এ মাইনাস বি, এ ইন্টু দাঁড়াচ্ছে এ মাইনাস বি, তাই না? পাওয়ারে পাওয়ারে কি গুণ হয় না? পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তাহলে আমাদের আমাদের এরকম দাঁড়াচ্ছে যে ওয়ান বাই এ, হ্যাঁ, ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভিশন হচ্ছে এ মাইনাস বি, এটা দাঁড়াচ্ছে। তার উপরে পাওয়ার দেওয়া আছে হচ্ছে এ বাই এ প্লাস বি। পাওয়ারে পাওয়ারে যদি গুণ হয়, তার মানে আবার এটা আবার গুণ যাবে, তার মানে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে আমি ভেঙেই ফেলি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে, আর নিচে হচ্ছে এ মাইনাস বি, এটা আবার গুণ যাবে, পাওয়ারে পাওয়ারে যেহেতু গুণ হয়, তার মানে এটা। এখন আমি যদি আপনারা কাটাকাটি করতে বলি যে কোন কোন জিনিস কাটাকাটি যায়, সেটা করে ফেলেন। এ প্লাস বি কাটা যায়, এ মাইনাস বি কাটা যায়, এ আর এ কাটা যায়, তার মানে এক্স টু দি পাওয়ার জিরো, এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার কত, এক্স টু দি পাওয়ার কি কাটাকাটি গেলে কি হয়, এগুলা তো গুণ ভাগ ছিল, তার মানে এক্স টু দি পাওয়ার ওয়ান সমান হচ্ছে এক্স, এটার অ্যান্সার হবে এক্স, এক্স টু দি পাওয়ার ওয়ান সমান হচ্ছে এক্স, অ্যান্সার হয়ে গেল। সবাই কি বুঝেছেন? মানে একটা জিনিসের উপর বেস করে, একটা জিনিসের উপর বেস করে এই অঙ্কটা হয়েছে, সেটা হচ্ছে পাওয়ারে পাওয়ারে গুণ হয়।
যদিও দেখে অঙ্কটা ওরে বাপরে বাপ কি মনে হচ্ছে, কিসের উপর কি মনে হচ্ছে, কেউ যদি কারো যদি বুদ্ধি থাকে এই অঙ্কটা যখন যখন এরকম করে কোশ্চেনটা দেখবে, কারো যদি বুদ্ধি থাকে, আমি তো একটু বড় করে করে দিলাম, কারো যদি বুদ্ধি থাকে সে কোশ্চেনটা যখন দেখবে পরীক্ষার খাতায়, এই পাওয়ার আছে, তার উপরে পাওয়ার আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ মাইনাস বি, তার উপরে পাওয়ার আছে এ বাই এ প্লাস বি। ঠিক আছে, কারো যদি বুদ্ধি থাকে তাহলে এক লাইনেও সে লিখতে পারবে এখানে এক্স এর পাওয়ার আছে 1/a, তার পাওয়ার আছে এইটা, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে ভাঙলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এক লাইনে লিখে ফেললাম ডিভিশন এ মাইনাস বি, এবং পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তার মানে এইখানে যে পাওয়ারটা আছে সেটার সাথে আবার এটা গুণ হবে ইন্টু এ বাই এ প্লাস বি। এক লাইনে আমাদের সব অঙ্ক শেষ, গোটা অঙ্কটা এক লাইনেই শেষ হয়ে যাবে কাটাকাটি করে, তার মানে এক্স টু দি পাওয়ার 1 মানে হচ্ছে এক্স। ক্লিয়ার কিনা সবাই? বুঝেছি সবাই? কি কথাটা বুঝেছি? পাওয়ারে পাওয়ারে যদি গুণ হয় সবগুলোই গুণ হয়ে যাবে। আচ্ছা, ওকে, ঠিক আছে। এইবার আসেন 5-এর ঘ নাম্বারে, ঘ নাম্বারটা। হুম, ঘ নাম্বার অঙ্কটা, এইটা এইটা অনেক পরীক্ষায় আসছে, আপনারা আপনারা চেক করে দেখবেন এই অঙ্কটা। আমি অনেক পরীক্ষায় আসা দেখছি আপনাদের। a টু দি পাওয়ার মাইনাস এম ইন্টু বি টু দি পাওয়ার এন প্লাস a টু দি পাওয়ার মাইনাস এম ইন্টু সি টু দি পাওয়ার পি প্লাস 1/1 প্লাস বি টু দি পাওয়ার মাইনাস, কি দেওয়া আছে, বি টু দি পাওয়ার মাইনাস এন না, বি টু দি পাওয়ার মাইনাস এন ইন্টু সি টু দি পাওয়ার পি প্লাস বি টু দি পাওয়ার মাইনাস এন ইন্টু এ টু দি পাওয়ার এম প্লাস 1/1 প্লাস সি টু দি পাওয়ার মাইনাস পি এ টু দি পাওয়ার এম সি টু দি পাওয়ার মাইনাস পি বি টু দি পাওয়ার এন। ঠিক আছে, এই ম্যাথটা দেয়া আছে। এটা বিভিন্ন পরীক্ষায় এই কোশ্চেনটা আসছে, বিভিন্ন পরীক্ষাগুলোতে। তো এই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার একটা সহজ উপায় আছে। যখনই আপনি এই টাইপের এই ফরম্যাটটা দেখলে এখন কি মনে পড়বে, এই টাইপের ফরম্যাট যেখানে যেখানে এরকম একটা ফরম্যাট আছে যে 1/সামথিং বা এ হইতে পারে, এ টু দি পাওয়ার এম টেমেও থাকতে পারে, কিন্তু এইখানে এরকম আছে যে 1 প্লাস সামথিং প্লাস সামথিং, এবং এইখানে এ টু দি পাওয়ার এম থাকলে মাইনাস এম থাকলে এখানেও এ টু দি পাওয়ার মাইনাস এম আছে। দেখেন এখানে সিস্টেমটা দেখেন, এ টু দি পাওয়ার মাইনাস এম এখানেও আছে এখানেও আছে, মানে পরপর দুইটাতে একই মাইনাস জিনিসটা আছে, একই মাইনাস জিনিসটা আছে। এইরকম যদি আপনি জিনিসটা দেখেন তাহলে আপনার কাছে আমি একটা জিনিস বলবো, এটা মনে রাখলে খুব তাড়াতাড়ি হবে। এই এ টু দি পাওয়ার মাইনাস এম দিয়ে যদি উপরে আর নিচে যদি আপনি গুণ করে দেন তাহলে আপনার খুব তাড়াতাড়ি হবে, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। উপরেও এই যে যেটা মাইনাস আছে, তার মানে এ টু দি পাওয়ার এম দিয়ে যদি আমি উপরে গুণ করি তাহলে এ টু দি পাওয়ার এম থাকে, এ টু দি পাওয়ার এম যদি নিচে সবগুলাকে গুণ করি, 1 কে এ টু দি পাওয়ার এম দ্বারা গুণ করলে এ টু দি পাওয়ার এম থাকে, এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এন, একে যদি এ টু দি পাওয়ার এম দ্বারা গুণ করেন তাহলে মাইনাস আর প্লাস মিলে এ টু দি পাওয়ার এম প্লাস এম আর মাইনাস এম মিলে কিন্তু এ টু দি পাওয়ার 0 মানে 1 আসে। তার মানে এখানে থাকে বি টু দি পাওয়ার এন, আর এখানে এ টু দি পাওয়ার এম আর এ টু দি পাওয়ার মাইনাস এম করলে 1 আসে, তার মানে এখানে থাকে সি টু দি পাওয়ার পি। মানে উপরে নিচে এ টু দি পাওয়ার এম, এইটার জন্য আমি উপরেও এ টু দি পাওয়ার এম নিচেও এ টু দি পাওয়ার এম দ্বারা গুণ করছি। দ্বিতীয়টার জন্য উপরেও বি টু দি পাওয়ার এন নিচেও বি টু দি পাওয়ার এন দ্বারা গুণ করব, তার মানে এখানে আসবে বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি প্লাস হচ্ছে এ টু দি পাওয়ার এম। এইটার জন্য উপরেও সি টু দি পাওয়ার পি এবং নিচেও সি টু দি পাওয়ার পি দ্বারা গুণ করব, তার মানে আসবে সি টু দি পাওয়ার পি প্লাস এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন, এই জিনিসটা আসবে। তার মানে নিচের গুলাতে সবগুলাই কিন্তু এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি, যোগে উপরেও আছে এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস হচ্ছে সি টু দি পাওয়ার পি, তার মানে দুইটা কাটাকাটি করলে 1, অ্যাকচুয়ালি এটার মান চলে আসছে 1। যদি এরকম আপনি ফরম্যাট দেখেন, এই যে এই ফরম্যাট যেখানে দুইটা, এই যে এখানে যে মাইনাস আছে, এখানে সুবিধাটা কি, কারণ এ টু দি পাওয়ার মাইনাস এম কে আপনি যদি এ টু দি পাওয়ার এম দ্বারা গুণ করেন তাহলে কি এম মাইনাস এম করলে তো এ টু দি পাওয়ার 0 মানে তো 1 আসে। এই কনসেপ্টটার জন্য
এ টু দি পাওয়ার এম দিয়ে যদি নিচে সবগুলোকে গুণ করি, 1 এর জায়গায় আসবে এ টু দি পাওয়ার এম, এখানে তো প্লাস এম মাইনাস এম মিলে 1 আসবে, তার মানে বি টু দি পাওয়ার এন থাকে, এখানেও প্লাস এম মাইনাস এম মিলে 1 থাকে, তার মানে সি টু দি পাওয়ার পি থাকবে। এখানে যদি উপরে নিচে যদি বি টু দি পাওয়ার এন দ্বারা গুণ করি, কারণ একই জিনিস দিয়ে উপরে নিচে গুণ করলে, তা আমি যদি গুণ করি, তার মানে এখানে আসতেছে বি টু দি পাওয়ার এন, এখানে এখানে তো বি টু দি পাওয়ার এন প্লাস আর বি টু দি পাওয়ার এন মাইনাসটা, হ্যাঁ, আমার চলে গেছে এখানে সি টু দি পাওয়ার পি, এখানে বি টু দি পাওয়ার মাইনাস এনটা চলে গেছে, এখানে থাকে এ টু দি পাওয়ার এম। একেবারে এই টাইপের অঙ্কগুলা সবগুলাই এরকম। আমি দুই একটা অঙ্ক দেখেছি কি, দুই একটা অঙ্কে মানে যেই জিনিসটা আমি দেখেছি সেইটা সেটা হচ্ছে এরকমও দেখেছি যে এইটা জায়গায় এইটা না থেকে এই জায়গায় আপনার দেওয়া আছে আবার এ টু দি পাওয়ার এম দেওয়া আছে, বা এ টু দি পাওয়ার মাইনাস এম একটা উপরে দেওয়া আছে, এখানে বি টু দি পাওয়ার মাইনাস এনটা উপরে দেওয়া আছে, আবার এখানে সি টু দি পাওয়ার মাইনাস এন উপরে দেওয়া আছে। তখন সেই অনুপাতে আবার করতে হবে যে তাহলে এখানে 1 1 1 আসলো, তাহলে 3 এটা অ্যান্সার আসতে পারে, হতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি যদি এই ফরম্যাটটা যদি দেখেন, আমার কথা হচ্ছে যদি এই ফরম্যাটটা যদি দেখেন, তাহলে আপনার মধ্যে এই জিনিসটা কাজে করতে হবে যে যে আমি এই যে এখানে যে মাইনাস জিনিসটা আছে দুই জায়গায়, এইটা দিয়ে উপরে নিচে আমি গুণ দিয়ে দিব, তাহলে আপনার অঙ্ক খুবই ইজি হয়ে যাবে। ঠিক আছে, এটা অঙ্ক অনেক নিয়মে করা যায়, তার মধ্যে এটা সবচেয়ে সহজ নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে জাস্ট আপনার মানে বেসিক নিয়ম যেটা, মানে যেটা স্যাররা প্রিফার করে, মানে স্যাররা যেটা করায় এ টু দি পাওয়ার মাইনাস এম কে ভাঙানো, 1 এ টু দি পাওয়ার এম, এটা দুইটাকে ভাঙানো দরকার নাই, এইভাবে করে করলে বড় হয়। আমি যেভাবে করলাম এটাতে করলে খুব ইজি হয়। সবাই কি ক্লিয়ার? আচ্ছা, ইফতেখার ইব্রাহিম বলছে, ইফতেখার ইব্রাহিম ভাই একটা কোশ্চেন করছে। কোশ্চেনটা হচ্ছে এটা যে উনি যেটা কোশ্চেন করছে সেটা হচ্ছে যে আমি একই জিনিস যখন আমরা গুণ করতেছি, ধরেন উনি উনি যেটা বলছে, ধরেন যে আপনার কাছে আছে, আহ, আমি একটা এক্সাম্পল দিই, আপনার কাছে আছে মনে করেন এ উপরে বি আছে প্লাস, ধরেন সি উপরে ডি আছে প্লাস, ই উপরে এফ আছে, হ্যাঁ। আপনি ইচ্ছা করলে এই জায়গায় এই যে উপরেরটাকে 3, নিচেরটাকেও 3 দিয়ে আপনি গুণ করতেই পারেন, মানে একই ভগ্নাংশে, কারণ 3 3 তো কাটাকাটি করা যাচ্ছে, একই ভগ্নাংশে উপরে নিচে কিন্তু আপনি গুণ করতে পারেন। এখানে 4 এখানে 4 দিন, কারণ কাটাকাটি করলে তো আবার 1 আসতেছে, এখানে 5 এখানে 5, আমি টোটাল ভগ্নাংশটাকে গুণ করতেছি না, হ্যাঁ, পুরাটাকে আমি গুণ করতেছি না, পুরাটাকে আমি গুণ করতেছি না, আমি জাস্ট এইটা এইটা কাটলে তো 1 আসে, পুরাটাকে গুণ করতেছি না। এই কাজটা আমরা করতে পারি। আমি তো পুরাটাকে আমি তো সামনে দেই নাই যে হ্যাঁ পুরাটাকে আমি গুণ করতেছি, আমার অঙ্কের সুবিধার্থে আমরা জাস্ট মানে একটা একটা করে আলাদা আলাদা পার্টকে আমি গুণ করতেছি। সেই জন্য উনি বলছে যে পুরাটাকে গুণ করতে হবে কিনা, না, পুরাটাকে গুণ করার প্রয়োজন নাই। আপনি আবার বিষয়টা ভালো করে বুঝেন, যে ভালো করে মানে এই এই ব্যাপারটা হচ্ছে কি, এই পাশে বাম পাশে যে আমাদের ছিল, বাম পাশে ছিল 1 প্লাস এ টু দি পাওয়ার মাইনাস এম ইন্টু বি টু দি পাওয়ার এন প্লাস এ টু দি পাওয়ার মাইনাস এম ইন্টু ছিল সি টু দি পাওয়ার পি, এইটা উপরে ছিল 1। আমি এই যে বাম পাশে যে অংশটা আছে এই অংশটার উপরে আর নিচে আমি যদি এ টু দি পাওয়ার এম দিয়ে এরকম করে যদি গুণ দেই, এটা কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না, কারণ এ টু দি পাওয়ার এম কাটা যায়, একই হব এবং লবকে একই, লব এবং হরকে আমি একই জিনিস দিয়ে গুণ করতে পারি। তো উপরে তো এ টু দি পাওয়ার এমই থাকে, নিচে থাকে এ টু দি পাওয়ার এম প্লাস এটার সাথে এ টু দি পাওয়ার এম করলে 1, তার মানে এটা থাকে বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি। সেম জিনিসটাই এর এই পাশের ক্ষেত্রেও ঘটছে, এই পাশে থাকে বি টু দি পাওয়ার এন দ্বারা যখন গুণ করছি, এখানেও থাকে এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি, এই পাশে থাকে সি টু দি পাওয়ার পি দ্বারা উপর নিচে গুণ করছি, এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি। আলটিমেটলি যখন আমরা লসাগু করলাম তখন দেখলাম এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি, এখানে থাকে এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি, কাটাকাটি করলে 1 আসে। ক্লিয়ার সবাই? বেসিক সিস্টেমটা জানতে পারলে ভালো হইতো। মানে কি বেসিক সিস্টেমের চেয়ে এটা ইজি, বেসিক সিস্টেম বলে কোনো কথা না, মানে স্যাররা যেটা বেশি করায়, মানে বেসিক সিস্টেম বলে কোনো কথা নেই। এইটা আমি আমি যখন মানে 9 বা 10 পড়তাম তখন আমি এই নিয়মেই অঙ্কটা করতাম, আমি এই নিয়মেই করতাম, হ্যাঁ। কিন্তু আমি দেখেছি পরবর্তীতে অনেক স্যাররা আরেকটা নিয়মে করায়, বেসিক নিয়ম কিছুই না, এটা খালি মানে নর্মালি নিয়ম। এটা এটা আপনাদের কাছে ভালো লাগতে পারে, আমি যেটা বললাম এটাও ভালো, এটার জায়গায় এটাও ভালো লাগতে পারে, কিন্তু মানে কিছুই না। এই যে বলি বেসিক নিয়ম জানতে চাইছে যে বেসিক নিয়মটা কি, বলি কিছুই নাই। এ টু দি পাওয়ার মানে এখানে কোনো আপনার চিন্তা করতে হবে না, বেসিক নিয়মের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কোনো চিন্তা করতে হয় না। বি টু দি পাওয়ার মাইনাস এন সি টু দি পাওয়ার পি প্লাস বি টু দি পাওয়ার মাইনাস এন এ টু দি পাওয়ার এম প্লাস 1 বাই
1 প্লাস সি টু দি পাওয়ার মাইনাস পি এ টু দি পাওয়ার এম প্লাস সি টু দি পাওয়ার মাইনাস পি বি টু দি পাওয়ার এন, না এই অঙ্কটা ছিল। এটা বেসিক নিয়ম কিছুই না, এটার ব্যাপারটা হচ্ছে এরকম যে 1/1 প্লাস এ টু দি পাওয়ার মাইনাস এম মানে কি আসলে 1/a টু দি পাওয়ার এম, তার মানে বি টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এম লিখবো, এ টু দি পাওয়ার মাইনাস এম মানে বি টু দি পাওয়ার এন মানে সি টু দি পাওয়ার পি লিখবো, নিচে এ টু দি পাওয়ার এম লিখবো। এই তো এখন সবগুলারই কাহিনীটা এটাই তো করব, মানে এটা যা আছে। আপনি এখন বলতে পারেন হ্যাঁ ভাই এটাই তো বেশি ভালো লাগতেছে, লাগলে আপনি করবেন, কোনো সমস্যা নাই। আমি আমি তো সবগুলা নিয়ম দেখাইতে পারবো না, আমার কাছে ওইটা আমার করতে ভালো লাগতো, কোনো সমস্যা নাই। এখন 1 প্লাস এটা মানে হচ্ছে এ টু দি পাওয়ার এম বাই সি টু দি পাওয়ার পি প্লাস বি টু দি পাওয়ার এন বাই সি টু দি পাওয়ার পি। এখন আমি নিচেরটা যদি আমি লসাগু করি, তার মানে এ টু দি পাওয়ার এম আসে, এখানে লসাগু করলে এখানে এ টু দি পাওয়ার এম প্লাস এখানে তো বি টু দি পাওয়ার এন প্লাস হচ্ছে সি টু দি পাওয়ার পি, উপরে 1 প্লাস 1 বাই এটা যদি বি টু দি পাওয়ার এন লসাগু করি তাহলে বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি প্লাস এ টু দি পাওয়ার এন, এটা যদি লসাগু করি 1 বাই এখানে থাকে সি টু দি পাওয়ার পি সি টু দি পাওয়ার পি প্লাস এ টু দি পাওয়ার এম প্লাস হচ্ছে বি টু দি পাওয়ার এন। 1 বাই যেহেতু আছে তার মানে আমি যদি এটাকে ভাগ আছে গুণ করে দিলে এটা উল্টে যাবে, তার মানে থাকবে এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি প্লাস এটা উল্টে গেল বি টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি প্লাস সি টু দি পাওয়ার পি ডিভিশন হচ্ছে এ টু দি পাওয়ার এম প্লাস এ টু বি টু দি পাওয়ার এন প্লাস হচ্ছে সি টু দি পাওয়ার পি। যোগ করে দিলে আবার 1 চলে আসবে। ক্লিয়ার সবাই? বুঝছি, বেসিক নিয়মটা বুঝছি, ক্লিয়ার সবাই? মানে নর্মাল নিয়ম আর কি, একই কথা। মানে অ্যাকচুয়ালি ওইখানে আমাদেরকে খালি মনে করতে হইতো যে এই দুটা জিনিস আমারে ওই গুণ করতে হবে একই জিনিস দ্বারা, এখানে ওই জিনিসটাও নাই। সুবিধাটা হচ্ছে এটা, কিন্তু এখানে একটু ক্যালকুলেশনটা এই যে যেমন এই যে উপরে নিচে আসে এই সে ভেজাল গুলা একটু বেশি আছে। হ্যাঁ প্রথমটা একটু তাড়াতাড়ি হয়, আর কিছু না, মানে অঙ্ক একই আসলে। একটা ক্লাস 9-10 ছেলেকে বুঝাইতে গেলে আমি এইটা নিয়মই ফলো করতাম। ক্লাস 9-10 যখন আমি অঙ্ক করাইছি তখন আমি এই নিয়মেই অঙ্ক করাইছি ওদেরকে। হ্যাঁ ক্লাস 9-10 যখন ওদের অঙ্ক করাইছি, কারণ রিটেনে ওরা করবে, সময় থাকবে এটা। পরের নিয়মটা বেশি ঝামেলা। ওকে ঠিক আছে, ওকে এটা আপনার ইচ্ছা, প্রবলেম নাই, যার যেটা ইচ্ছা সেটাতে করতে পারবে। ওকে এখন এরপরে এখানকার যে কোশ্চেন গুলা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 6 নম্বরের কোশ্চেন গুলা। 6 নম্বরের কোশ্চেন গুলা এগুলা হচ্ছে এক একটা খুবই মারাত্মক কোশ্চেন, এবং এই টাইপের কোশ্চেন গুলো আপনি প্রায়ই দেখবেন বিভিন্ন পরীক্ষায় আসছে। আমি 6 নম্বরের খ যদি বলি, 6 নম্বরের খটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে এই টাইপের কোশ্চেনটা কতটা ইম্পর্টেন্ট। দেওয়া আছে এ টু দি পাওয়ার পি সমান বি, বি টু দি পাওয়ার কিউ সমান সি, সি টু দি পাওয়ার আর সমান এ, তবে পি কিউ আর এর মান বের করেন। মনে করেন আপনি আমাকে বলেন এই টাইপের কোশ্চেন আপনারা দেখছেন কি দেখেন নাই? সবাই দেখছেন না এই টাইপের কোশ্চেন? সবাই আমরা দেখছি না? প্রচুর বার এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে, প্রচুর দেখছি না আমরা? হ্যাঁ প্রচুর বার এই টাইপের কোশ্চেন পরীক্ষায় আসে। এই টাইপের কোশ্চেন যখন এই টাইপের কোশ্চেন যখন আপনি দেখবেন এই টাইপের কোশ্চেন, তখন ফার্স্ট যেই কথাটা মনে রাখতে হবে, আপনি যে কোনো একটাকে দিয়ে আপনি শুরু করবেন। যেমন যে কোনো একটাকে মানে দেখেন এই যে এইখানে আপনি মনে করেন যে এইটাকে দিয়ে শুরু করলেন যে এ টু দি পাওয়ার পি সমান দেওয়া আছে এ টু দি পাওয়ার পি সমান হচ্ছে বি। এখন আপনি খুঁজে বের করবেন যে আপনার এখানে তো বি ইকুয়াল বি দেওয়া আছে, এখানে কোনো জায়গায় এ এর মান বা বি এর মান অন্য জায়গাতে দেওয়া আছে কিনা। এই জায়গায় এ এর মান দেওয়া আছে, তখন আপনি এ এর মানটা বসাই দিবেন। এখানে এ এর মান কত আছে? সি টু দি পাওয়ার আর, তবে সি টু দি পাওয়ার আর টু দি পাওয়ার পি সমান বি বসাইলেন। পাওয়ারে যেহেতু গুণ হয় তার মানে সি টু দি পাওয়ার হইল পি আর সমান সমান হচ্ছে বি। এইবার সি এর মান কোথাও দেওয়া আছে কিনা, এই যে এটাতে দেওয়া আছে, সি মানে হচ্ছে বি টু দি পাওয়ার কিউ। এবার সি মানে হচ্ছে বি টু দি পাওয়ার কিউ বসাই দিলাম। পাওয়ারে যেহেতু গুণ হয় তার মানে আমরা বলতে পারি বি টু দি পাওয়ার পি কিউ আর আমার চলে আসছে, পি কিউ আর সমান হচ্ছে বি। বি মানে হচ্ছে বি টু দি পাওয়ার 1,
তার মানে পি কিউ আর সমান হচ্ছে 1, তার মানে পি কিউ আর এর মান হচ্ছে 1, পি কিউ আর এর মান হচ্ছে 1। ক্লিয়ার? বুঝেছি? সবাই বুঝেছি কিনা দেখেন, মানে জাস্ট একটার মানটা আরেক জায়গায় বসাইতে হবে, তাহলে আপনার অঙ্ক চলে আসবে, আর কিচ্ছু না। তো এটা যখন এমসিকিউ এ আসে অনেকে ঘাবড়ায় যায়, এমসিকিউ এ যখন আসে অনেক ঘাবড়ায় যায়। এটা কিন্তু খুব সহজ, এমসিকিউ এ যখন আসে ঘাবড়ায় যায়। কেমনে কেমনে ঘাবড়া যায়? এটা এমসিকিউ এ আসলে ঘাবড়া যায় কেন? কারণ হচ্ছে যে এই জিনিসগুলো তো আমি এইভাবে করে যখন করাই দিলাম, এটা তো হ্যাঁ ঠিক বুঝছে যে এ টু দি পাওয়ার পি, বি টু দি পাওয়ার পি, এই সেই এগুলো বুঝছে। এতগুলা লাইন এমসিকিউ এ লেখা তো অনেক ডিফিকাল্ট। তখন আসলে আপনি কিভাবে চিন্তা করবেন, চিন্তাটা দেখেন। আপনার মনে করেন কোশ্চেন পত্রে এটা দেয়া আছে, কোশ্চেনের মধ্যে এটা দেয়া আছে, কোশ্চেনের মধ্যে এটা দেওয়া আছে, আপনি কেমনে চিন্তা করবেন? এর জায়গায় আমি এর মান বসাবো, তাহলে প্রশ্নটার মধ্যেই এইখানে দিবেন যে এর জায়গায় যদি আমি সি টু দি পাওয়ার আর বসাই, তাহলে সি টু দি পাওয়ার আর এর সাথে পি আসলে গুণ চলে যাবে, তাহলে পি আর আর সি টু দি পাওয়ার পি আর হয়ে গেল, সি টু দি পাওয়ার পি আর সমান বি। আর সমান বিও লেখার দরকার নেই, এই জায়গাটা আমি চেঞ্জ করতেছি। এখন সি আছে, সি কে যদি বি টু দি পাওয়ার কিউ বসাই, তার মানে এখানে আমি বসাবো বি টু দি পাওয়ার কিউ টু দি পাওয়ার পি আর, পাওয়ারে যদি গুণ হয় তার মানে হচ্ছে পি কিউ আর চলে আসলো। তাহলে বি টু দি পাওয়ার পি কিউ আর সমান হচ্ছে বি। বি মানে কি? বি টু দি পাওয়ার 1, বি টু দি পাওয়ার 1 আর বি হচ্ছে একই কথা, অতএব পি কিউ আর সমান হচ্ছে 1। ক্লিয়ার কি ক্লিয়ার না? এই লাইনটা এইভাবে করে খুব তাড়াতাড়ি মনে করতে হবে, আর কিছু না। সবাই কি বুঝছি না? mpbn.com এ এক্সাম শুরু হয়নি, শনিবার থেকে ইনশাল্লাহ শুরু হবে, শনিবারে সন্ধ্যার পর থেকে। আমরা কি সবাই বুঝতে পারছি? ওকে, ওকে, ঠিক আছে। এখন দেখেন 6-এর গ নাম্বার কোশ্চেনে কি দেওয়া আছে। এই টাইপের একটা কোশ্চেন, এটা আপনারা করার চেষ্টা করেন। এ টু দি পাওয়ার এক্স সমান পি, এ টু দি পাওয়ার এক্স সমান পি, এ টু দি পাওয়ার ওয়াই সমান কিউ, আর এ স্কোয়ার সমান পি টু দি পাওয়ার ওয়াই ইন্টু কিউ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার হচ্ছে জেড। ঠিক আছে? তাহলে আপনাকে বলছে যে এক্স ওয়াই জেড এর মানটা আপনি বের করেন। তাহলে কিভাবে করবেন? এখন দেখেন, আপনি এখানে দেখেন যে এ টু দি পাওয়ার এক্স আছে, একটু আলাদা টাইপের এই জিনিসটা আছে, এইটাকে নিয়ে আপনি কাজ করা শুরু করেন। যে এটাকে নিয়ে করতে পারেন, এটাকে নিয়ে কাজ করা শুরু করেন, যে যে জিনিসটা দেওয়া আছে। তাহলে আমি কি করতে পারি? যে এ স্কোয়ার সমান দেওয়া আছে এই জিনিসটা, তাহলে আমরা এ স্কোয়ার সমান দেওয়া আছে পি টু দি পাওয়ার ওয়াই, ওয়াই টু কিউ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার হচ্ছে জেড। পি এর মান যদি বসাই দেই, ভাই পি এর মান বসাই দিলাম, পি এর মান কি? এ টু দি পাওয়ার এক্স, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তার মানে এ টু দি পাওয়ার এক্স ওয়াই। কিউ এর মান যদি বসাই দিই, এ টু দি পাওয়ার ওয়াই, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে এ টু দি পাওয়ার ওয়াই এর সাথে আমি যদি এক্স যদি গুণ করি, তার মানে আবার এখানে আসতেছে এক্স ওয়াই টু দি পাওয়ার হচ্ছে জেড। তার মানে আমি আমি যদি বলি যে এই দুটাতে কি আসলো, এ টু দি পাওয়ার এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই মানে 2xy, আর এর সাথে জেড গুণ দিলে 2xyz, এই জিনিসটা থাকতেছে। আর এই পাশে থাকতেছে এ স্কোয়ার, তার মানে 2xyz সমান হচ্ছে 2, তার মানে xyz সমান হচ্ছে 1। বুঝছি কিনা দেখেন তো? এটা কি বুঝতে পারছি? ক্লিয়ার? দেখেন, এই যে পি এর মানটা যে আছে, পি মানে এ টু দি পাওয়ার এক্স, তার মানে পি এর জায়গায় যদি আমি এ টু দি পাওয়ার এক্স বসাই, তার মানে এ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ওয়াই, তার মানে এ টু দি পাওয়ার এক্স ওয়াই। আবার কিউ মানে হচ্ছে এ টু দি পাওয়ার ওয়াই, কিউ এর জায়গায় যদি এ টু দি পাওয়ার ওয়াই বসাই, তাহলে এ টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার এক্স মানে এ টু দি পাওয়ার এক্স ওয়াই। তার মানে এক্স ওয়াই আর এক্স ওয়াই, এ আর এ যেহেতু বেস মিলে গেছে, এক্স ওয়াই যোগ করলে 2xy হয়,
তার মানে এ টু দি পাওয়ার 2xy তার উপরে আছে z, তাহলে 2xy এর সাথে z গুণ করলে 2xyz আসে, তাহলে 2 সমান 2xyz, xyz সমান হচ্ছে 1। ক্লিয়ার? আমরা আপনাদের আপনাদের বিসিএস 41তম বিসিএস পরীক্ষায় 2 কই পাইলাম মানে, এই যে এর উপরে 2 আছে, 2 কই পাইলাম মানে কি, এক্স ওয়াই আর এক্স ওয়াই যোগ করলে কি হয়, এ টু দি পাওয়ার এক্স ওয়াই ইন্টু এ টু দি পাওয়ার এক্স ওয়াই করলে কি আসবে, এ টু দি পাওয়ার এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই না, তাহলে দুইটা এক্স ওয়াই যোগ করলে কি 2xy না, তা আর এগুলার উপরে কি ছিল, টু দি পাওয়ার জেড ছিল, তার মানে এটার উপরে টু দি পাওয়ার জেড ছিল, এটার উপরে টু দি পাওয়ার জেড ছিল, তার মানে পাওয়ারে পাওয়ারে তো গুণ হয়, 2xy এর সাথে জেড গুণ করলে কি 2xyz, আর এই পাশে তো আগে থেকে এ স্কোয়ার ছিল, তাহলে 2xyz সমান হচ্ছে 2, সেটাই তো লিখছি। ফার্স্ট করতে হবে, ফার্স্ট ফার্স্ট। সাব্বির ভাই বুঝছেন? বুঝছেন? ক্লিয়ার হয়েছেন সাব্বির ভাই? ওকে, ঠিক আছে। আচ্ছা, 7 নাম্বারের আগে আপনাদেরকে বলে দিই, 7 নাম্বারের গ নাম্বারটা দেখে চিনতে পারেন কিনা আপনারা একটু বলতে পারবেন? 7 নাম্বারের গ নাম্বার কোশ্চেনটা দেওয়া আছে, এ ইকুয়াল 2 টু দি পাওয়ার 1/3 প্লাস 2 টু দি পাওয়ার -1/3 হলে 2a³ -6a সমান, বলেন, বা 6a সমান সমান মনে করেন 5, এটা প্রমাণ করতে বলছে, এটা প্রমাণ করতে বলছে। এটা এই টাইপের অঙ্ক কি দেখে কি চিনা যায়? এটা কি দেখে চিনা যায়? হলে এটা প্রমাণ করতে বলছে, এটা কি প্রমাণ, এটা কি দেখে দেখলে চিনা যায়? কেউ চিনতে পারছেন? একটু আমাকে জানান দেখি, এটা কি এই অঙ্কটা দেখে কেউ চিনতে পারছেন কিনা? এটা একটু আমাকে বলেন। হ্যাঁ শাকিল ভাই, বিসিএস নিয়ে কি বলতে চাচ্ছি এখনই বুঝবেন। কি এইটা? এটা হচ্ছে 41তম বিসিএস পরীক্ষায় আসছিল, এটা হচ্ছে 41তম, হ্যাঁ 41তম বিসিএস পরীক্ষায় যেটা কোশ্চেন আসছিল, 41তম বিসিএস এর কোশ্চেনটা এই টাইপের কোশ্চেন ছিল একেবারে এটা। তাহলে আপনি দেখেন 7 পয়েন্ট, এই যে 9.1 থেকে 41তম বিসিএস এ দুইটা কোশ্চেন আসছে, একটা হচ্ছে একটু আগে যেটা ওই যে এ টু দি পাওয়ার এরকম এরকম করে করছিলাম, মনে আছে কিনা? 41তম বিসিএস এ দুইটা কোশ্চেন আসছে এই 9.1 থেকে, একেবারে সেম কোশ্চেন, একেবারে সেম টু সেম কোশ্চেন, 41তম বিসিএস এর কোশ্চেন। তাহলে জিনিসটা মনে করেন যে এইখান থেকে আপনাকে এটার মান বের করতে বলছে, তার আপনি কেমনে করবেন? সিস্টেমটা হচ্ছে, সিস্টেমটা হচ্ছে এ সমান দেওয়া আছে, আমি আমি একটা কথা বলি, যে যখন যখন আপনাকে কিউবের সূত্র অ্যাপ্লাই করতে হবে, কিউবের সূত্র, কিউবের সূত্র অ্যাপ্লাই করতে হবে, এ থেকে আপনার এ কিউব বানাতে হবে, তখন কিউবের কোন সূত্রটা আপনি অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে বিষয়। যেমন আমি এ প্লাস বি হোল কিউবের কিন্তু দুটা সূত্র এইভাবে করে লিখছিলাম, যে এ কিউব প্লাস 3a² প্লাস 3ab² প্লাস বি কিউব, এবং আপনাদেরকে আমি বলছিলাম এইটারই কমন নেওয়ার যে বিষয়টা, এ কিউব আর বি কিউবকে যদি একসাথে লিখি তাহলে 3ab × a+b আসে। আমি একটা কথা আপনাদেরকে বলছি, যদি কোনো সময় দুই পাশে হোল কিউব করেন, তাই এটা জিনিস মনে রাখবেন, হোল কিউব করলে এইখানে যেমন a+b আছে, এই পাশেও একটা a+b যেহেতু আসছে, তাহলে অঙ্কটা আপনার জন্য সুবিধা হবে, তাই a+b হোল কিউবের a³ + b³ + 3ab × a+b এই সূত্রটা আপনি ইউজ করবেন, এই সূত্রটা ইউজ করবেন, মানে এ কিউব আর বি কিউবকে একসাথে নিয়ে 3ab কমন নিলে 3ab × a+b এই সূত্রটা ইউজ করবেন। তাহলে এ কিউব a+b হোল কিউব সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab × a+b এই সূত্র আমাদেরকে ইউজ করতে হবে, ঠিক আছে? তো দেখেন এটা আমরা কিভাবে করে করব, সিস্টেমটা হচ্ছে খুবই সহজ, যে এ সমান এটা দেয়া আছে, তাহলে আমি যদি এখন লিখি এ কিউব সমান, তাহলে আমি ভেঙে ভেঙে করাই দিচ্ছি, 2 টু দি পাওয়ার 1/3 এটার উপরে কিউব, a+b হোল কিউব, a+b হোল কিউবের সূত্র কি, যে এ কিউব এটার উপরে কিউব, এ কিউব এটার উপরে কিউব দিলে তো 2 টু দি পাওয়ার 1/3, তার উপরে কিউব দিলে
টু টু দি পাওয়ার 1 হয়, তার মানে 2 থাকে। টু টু দি পাওয়ার -1/3 a কিউব প্লাস b কিউব, টু টু দি পাওয়ার -1/3, তার উপরে যদি কিউব দেন তাহলে টু টু দি পাওয়ার -1 থাকে, প্লাস 2 ইন্টু সরি a কিউব প্লাস b কিউব প্লাস 3 ইন্টু ab, টু টু দি পাওয়ার 1/3 ইন্টু টু টু দি পাওয়ার -1/3। এটা কাটাকাটি করলে তো 1 থাকে, তাই না? কারণ পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়ে গেলে টু টু দি পাওয়ার 0 মানে 1, ইন্টু ইন্টু টু টু দি পাওয়ার 3 টু টু দি পাওয়ার 1/3 প্লাস টু টু দি পাওয়ার -1/3। আপনারা আমারে বলেন তো, এই টু টু দি পাওয়ার 3 প্লাস টু টু দি পাওয়ার -1/3 এই এই জিনিসটা লেখার দরকার আছে নাকি? টু টু দি পাওয়ার 3 প্লাস টু টু দি পাওয়ার -1/3 মানে আসলে এ, এটা মানে তো আসলে এ। এই কারণে এই সূত্রটা অ্যাপ্লাই করা, এই কারণে আমাদের এই সূত্র অ্যাপ্লাই করতে হয়। a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, a প্লাস b মানে তো আবার এই জিনিসটাই, এই জিনিসটা মানেটা তো এই ছিল, এইটা বারবার আপনার এই জিনিসটা চলে আসবে, এটা আর আপনার তখন আর লিখতে হয় না, তাহলে আপনার অঙ্কটা বড় হয় না, অঙ্কটা খুব তাড়াতাড়ি আপনার অঙ্কটা হয়ে যায়। দেখেন এই দুটা মানে তো 1, টু টু দি পাওয়ার 1/3 আর টু টু দি পাওয়ার -1/3, এটা মানে তো 1, তার মানে আমার আলটিমেটলি কি দাঁড়াইলো, a কিউব মানে এটা দাঁড়াইলো, তার মানে a কিউব ইকুয়াল যদি আমি বলি টু টু দি পাওয়ার -1 মানে হচ্ছে হাফ, তার মানে 2 যদি লসাগু করি 2 আর 2 হচ্ছে 4 প্লাস হচ্ছে 1 প্লাস হচ্ছে 3 দ্বিগুণে হচ্ছে 6 এ, তার মানে সেখান থেকে আমরা পাচ্ছি a কিউব প্লাস a কিউব ইকুয়াল 5 প্লাস 6 এ বাই হচ্ছে 2, তার মানে 2a কিউব এটা তো ইকুয়াল আর কি, 2a কিউব সমান হচ্ছে 5 প্লাস 6 এ, তার মানে 2a কিউব মাইনাস 6 এ সমান হচ্ছে 5। ক্লিয়ার কিনা দেখেন তো, বুঝতে পারেন অঙ্কটা কি বুঝতে পারছেন? আবার আমি করাই দিব, সমস্যা নাই, আবার করাই দিচ্ছি, না হলে সমস্যা নাই, একটু কি ঘোলা। এই টাইপের অঙ্ক আরো আবার আমরা করব তো আস্তে আস্তে ক্লিয়ার হবে না, আরো সমস্যা নাই। সাদাতে করি এটা। দেখেন এই এই অঙ্কটাই মনে করেন আমি আরেকবার করাই দিচ্ছি। দেখেন বলছিলাম যে দেওয়া আছে এ ইকুয়াল দেওয়া আছে টু টু দি পাওয়ার 1/3 প্লাস টু টু দি পাওয়ার -1/3, ঠিক আছে, এটা দেওয়া আছে। আমি যদি দুই পাশে ঘন করি তাহলে a কিউব এই পাশে আসে কিউব, এই পাশে টু টু দি পাওয়ার 1/3 প্লাস টু টু দি পাওয়ার -1/3, a কিউব প্লাস b কিউবের এখানে আমি কোন সূত্র অ্যাপ্লাই করব হচ্ছে a প্লাস b হোল কিউবের কোন সূত্র অ্যাপ্লাই করব, যে a কিউব মানে 2 টু দি পাওয়ার 1/3 তার উপরে কিউব দিলে 2 আসে, প্লাস b কিউব টু টু দি পাওয়ার -1/3 তার উপরে কিউব দিলে টু টু দি পাওয়ার -1 আসে, a কিউব প্লাস b কিউব করে দিলাম, প্লাস 3ab মানে 3 ইন্টু ab, এইটা আর এটার গুণফল টু টু দি পাওয়ার 1/3 আর টু টু দি পাওয়ার -1/3, তার মানে তো টু টু দি পাওয়ার 1/3 মাইনাস টু টু দি পাওয়ার 1/3 কাটাকাটি করলে টু টু দি পাওয়ার 0 মানে তো 1, তার মানে 3ab এর মান আসলে 1 ইন্টু a প্লাস b মানে তো এই যে টু টু দি পাওয়ার 1/3 প্লাস টু টু দি পাওয়ার -1/3 মানে এইটাই মানে a আর কি, এটার মান তো আসলে a। এই তো আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, a কিউব ইকুয়াল হচ্ছে 2 প্লাস 1/2 প্লাস হচ্ছে 3a, এটাকে আপনি যদি লসাগু করেন a কিউব সমান এখানে 2 যদি নেন তাহলে 4 প্লাস 1 প্লাস হচ্ছে 6a, তার মানে আপনি যদি এটাকে এই পাশে নিয়ে আসেন 2a কিউব সমান হচ্ছে 5 প্লাস 6a, তার মানে 2a কিউব মাইনাস 6a সমান হচ্ছে 5। ক্লিয়ার কিনা? আরেকবার বলছেন করে দিছি, সবাই ক্লিয়ার হলে ক্লিয়ার বলেন। দ্বিতীয় লাইন বুঝি নাই, কোন দ্বিতীয় লাইন বুঝি নাই? মানে এই লাইনটা হচ্ছে a প্লাস বি হোল কিউবের সূত্র, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, এই সূত্রটা। হ্যাঁ, মানে দুই পাশে হোল কিউব করলে তাহলে এইটার উপরে যদি কিউব দেন টু টু দি পাওয়ার 1/3 এর উপরে যদি কিউব দেন, টু টু দি পাওয়ার 1/3 এর উপরে যদি কিউব দেন তাহলে 1/3 আর 3 কাটা গেলে 2 থাকে, টু টু দি পাওয়ার -1/3 এর উপরে যদি কিউব দেন
2^-1/3 এর উপরে যদি কিউব দেওয়া যায়, তবে 2^-1 থাকে, মানে হচ্ছে -1/2 থাকে। a কিউব প্লাস b কিউব প্লাস 3ab, 3 ইন্টু a মানে 2^1/3, b মানে 2^-1/3, 3ab। তাহলে এই দুটা গুণ করলে তো 2^0 মানে 1 আসে, 3ab। এখানে 3ab এর মান হচ্ছে 1 ইন্টু a প্লাস বি, a প্লাস বি মানে এটা প্লাস এটা, মানে হচ্ছে a, এটা বসাই দিলাম, এই আর কি। স্কোয়ারের সূত্র ফেলে কি হবে? স্কোয়ারের সূত্র ফেললে কি আপনি এই মান পাবেন নাকি? আপনার 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 দেওয়া আছে যে 2a³ মাইনাস a6 সমান হোয়াট, আপনি এ থেকে স্কোয়ারে গেলে আবার আপনি a³ কেমনে পাবেন? আজব। বুঝি নাই। ওকে, আচ্ছা ঠিক আছে ভাই, শুনেন, যখন পর্যন্ত বিসিএস বিসিএস এক্সাম যতক্ষণ পর্যন্ত আপনার মনে করেন আর 1 মাস দূরত্বে নাই, বা একেবারে ফিক্সড ডেট বলে দিছে এরকম দূরত্বে যখন পর্যন্ত আসে নাই, তখন পর্যন্ত আমি আপনাদেরকে বলবো, বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে বলবো, ম্যাথের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করার দরকার নাই, কোনো কম্প্রোমাইজ করার দরকার নাই। এখন পর্যন্ত শিখতে থাকেন, এগুলা নিয়ে চিন্তা করার দরকার নাই যে হ্যাঁ আমি এটা প্রিলিমিনারিতে আসতে পারি কিনা। প্রিলিমিনারিতে ভাই অনেক কিছু আসতে পারে, অনেক টাফ টাফ জিনিস আসতে পারে, আমি পারবো কি পারবো না, শিখতে থাকেন, এখন শিখতে থাকেন। আমরা লাস্টে যে এগুলা সামারাইজ করব, শিখতে থাকেন, সামারাইজ করব লাস্টে আপনার বিসিএস প্রিলিমিনারির জন্য আমি ক্লাস নিব, এগুলাকে সামারাইজ করে করে আপনাদের উপর থেকে এই যে মনে করেন আমি আমি বলি, আমি সামারাইজ করে, যেমন আমার একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। ধরেন আপনাদের, আমি পার্সেন্টেজের কথা যদি বলি, পার্সেন্টেজ, হ্যাঁ শুধু পার্সেন্টেজের উপরে, এখানে পার্সেন্টেজের উপরে এই যে কোশ্চেন গুলো আছে, এই যে কোশ্চেন গুলা, হ্যাঁ এটা মানে কত, এটা মানে ভগ্নাংশ কত, এটা মানে কি, হ্যাঁ এগুলোর মধ্যে, এগুলো যদি আপনাদেরকে পরীক্ষার আগে এমসিকিউ এর জন্য মনে করেন যে আমি প্র্যাকটিস করাইলাম, এগুলোর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো থেকে আমি 30টা করে আমরা প্র্যাকটিস করলাম, 30টা বা 20টা প্র্যাকটিস করলাম, যেই টাইপের আসতে পারে এমসিকিউ। হ্যাঁ এখানে সব টাইপের এমসিকিউ আছে, মনে করেন এই জায়গায় আছে কত এর কত পার্সেন্ট, x% বৃদ্ধিতে বর্ধিত মান কত হবে, এত এর সাথে যোগ করলে কত হবে। আমরা মনে করেন এই স্লাইড দেখে দেখে প্র্যাকটিস করলাম, আমি এখান থেকে ফিক্সড করলাম যে কোনটা। তারপরে কোশ্চেন আসে যেমন বর্গক্ষেত্রের এই ইয়া বাড়াইলে, এগুলো যেমন আপনাদের পড়াইছে, অনেকে আবার ভুলে টুলে গেছে, ব্যাসার্ধ বাড়লে, ইয়া বাড়লে, প্রতিবাহু এত বাড়লে, আয়তক্ষেত্রের প্রতিবাহু এত বাড়লে। তারপরে পরীক্ষার অঙ্ক, পাশ ফেলের অঙ্ক আমরা প্র্যাকটিস করলাম, জনসংখ্যার অঙ্ক এমসিকিউ এর জন্য প্র্যাকটিস করলাম। হ্যাঁ তারপরে বিভিন্ন সম্পত্তির অঙ্ক, এতজন উত্তীর্ণ হইলো, এই যে স্ত্রীকে এত সম্পত্তি দেন, এতকে সম্পত্তি দেন, এগুলা এগুলা সব টাইপের অঙ্ক মনে করেন যে আপনাকে যদি প্র্যাকটিস করানো যায়। হ্যাঁ তারপরে তেলের অঙ্ক, তেলের দাম এত বৃদ্ধি পেলো, ভোটের অঙ্ক, এগুলো যখন আপনি প্র্যাকটিস করবেন তার মানে শতকরা ইয়া শেষ হইলো। এই টাইপের আমি যদি আপনাকে ইয়া করি, কিন্তু প্রথমে আমি চাই যে আপনাদের আপনাদের এমসি এই কোর্সটা তো শুধু এমসিকিউ এর উপরে না, আমি যাদের কোর্স শুধু এমসিকিউ এর উপরে তাদেরকে খালি এটাই পড়াই, আমি জাস্ট এইরকম এমসিকিউ এর জিনিসগুলাই পড়াই, যেগুলা পড়লে এমসিকিউ রিলেটেড জিনিসগুলা পুরো ক্লিয়ার হয়ে যাবে। এখন মনে করেন লাভ ক্ষতি এখন যত প্রকারের লাভ ক্ষতি হইতে পারে, দ্রব্যমূল্য, এই লেবুর অঙ্ক, এত টাকা ইয়া করলে এটা শর্টকাটে কেমনে হবে, তারপরে এটা করলে কেমনে হবে, এই জিনিসগুলা। হ্যাঁ তারপরে এইটা হইলে 10% লাভ হয়, 10% কম হইলে কতটুকু লাভ হইতো, ক্ষতি হইতো, এই সেই এরকম করে যখন আমরা স্লাইড ধরে ধরে পড়বো, তখন আপনি দেখবেন যে হ্যাঁ আমার তো সবকিছু ক্লিয়ার। কিন্তু আপনাদের এখনই এত চিন্তা করা যাবে না, এত চিন্তা করলে হবে কি আপনারা শিখতে পারবেন না। আমি আপনাদের এই কোর্সটাকে আমি মূলত নিছি কি হিসাবে বলেন তো, আপনাদের এই কোর্সটা আমি মূলত নিয়েছি, এটা কি বেশি টাইম ধরে ধরে কোর্সটা করাচ্ছি না, এই কোর্সটা করে যাতে একজনের প্রিলি, রিটেন এগুলার করার পরে আর যাতে আর কোনো কোর্স করতে না হয়। আমি তো শুধু ইচ্ছা করলে এই যে যেগুলো যেগুলো সহজ সহজ, মানে এই যে কিছু ট্রিক্স আছে, এই ট্রিক্স দিয়ে দিয়ে আমি এখানে মনে করেন কয়টা স্লাইড আছে দেখেন, এখানে কতগুলো অঙ্ক আছে, এগুলা
এগুলো আমি আপনাদেরকে কিন্তু প্র্যাকটিসের জন্য দিব আর কি, প্র্যাকটিসের জন্য দিব, সবগুলাই প্র্যাকটিসের জন্য দিব আস্তে আস্তে। তো এগুলো নিয়ে সমস্যা নাই, এগুলো আস্তে আস্তে আপনি সবই পাবেন, সবই পাবেন, আস্তে আস্তে করতেও পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনাদেরকে প্রথম যেই কথাটা বলতেছি, এখন এগুলো নিয়ে বেশি চিন্তা করলে কি হবে, পড়াশোনা করতে পারবেন না। পড়াশোনার মানে এখন শিক্ষার দিকে মনোনিবেশ করতে হবে। মানে আমাদের স্টুডেন্টদের একটা বড় ধরনের সমস্যা ভাই, বড় ধরনের একটা সমস্যা, শিখতে চায় না, শিখতে চায় না। মানে শিখার শিখার দিকে মনোনিবেশ নাই, খালি পরীক্ষা ভিত্তিক চিন্তা ভাবনা। তখন পরীক্ষাতেও পারে না, শিখতেও পারে না, মানে কোনোটাই হয় না। এখন শিখার দিকে মনোযোগ দেন, দেখবেন হুম, শিখার দিকে মনোনিবেশ করবেন, তখন দেখবেন যে আলটিমেটলি মানে তখন তখন আপনাদের দেখবেন যে আলটিমেটলি আপনারা ভালো করতেছেন। ঠিক আছে, আমরা আমরা তাহলে আরো আরো কিছু অঙ্ক করি। মানে আপনাদের মাথার মধ্যে রাখতে হবে কি, এই যে এই টাইপের অঙ্ক যখন আপনি করবেন, ওকে, আরেকটা অঙ্ক করি এখানকার, ছ নাম্বার অঙ্কটা, ছ নাম্বার অঙ্কটা দেখেন। ছ নাম্বার অঙ্কটা কি বলছে, ছ নাম্বার অঙ্কটা যেটা বলছে, বি ইকুয়াল 1 + 3⁵ প্লাস 3⁻⁴ এটা বলেছে। এটা হলে এখানে যদিও দেখাতে বলছে যে b³ -3b² -6b। আচ্ছা, এটার মানেই মনে করেন আপনাকে বের করতে বললো, কিভাবে করবেন, এটার সিস্টেমটা কি, এটার সিস্টেমটা আমরা ওই আগের মতো করেই করতে পারি। যে আমাদের দেখেন, একটা জিনিসকে যদি এই পাশে যদি আপনি হোল কিউব করেন, a+b+c হোল কিউব, এটা তো আমরা সূত্র জানি না। তো একটা জিনিসকে আমি বাম পাশে নিয়ে আসি, তারপরে হোল কিউবটা করবো। 3 টু দি পাওয়ার এখানে আছে 2/3, আর এখানে আছে 3 টু দি পাওয়ার 1/3, তারপরে হোল কিউব করব। তাহলে a³ - b³ এখানে যে সূত্রটা আছে, a³ - b³ এটা, এইটাতে তো আমার ওই ওই সিস্টেম পড়তেছে না, এখানে আপনি নর্মাল সূত্রেই ফেলেন, a³ - 3a²b +3ab² মাইনাস হচ্ছে b³, এটা আমি সূত্রে ফেললাম। আর a+b হোল কিউবের যে সূত্র, ওই যে এরকমের পাশে আমি সবসময় সূত্র কি ফেলবো, a³ + b³ +3ab × a+b। কেন, এখানেও দেখবেন এইটার উপরে যদি আমরা কিউব দেই তাহলে 3 এর উপর স্কোয়ার হবে, এইটার উপরে যদি আমি কিউব দেই তাহলে 3 টু দি পাওয়ার 1 হবে, মানে 3, প্লাস a³ + b³ হইলো +3ab, মানে 3 ইন্টু এইটা ইন্টু এইটা, মানে 3 × 2/3 ইন্টু 3 × 1/3 ইন্টু a+b। মানে কি আসলে, এটা মানে কি ছিল, এটা মানে আসলে b-1, এটুক মানে আসলে b-1, এখানে b-1টা বসাই দিব। তাহলে আপনার অঙ্কগুলা তাড়াতাড়ি হবে। যে b³ - 3b² +3b-1 ইকুয়াল, এখানে আসতেছে 9, 9 আর 3 হচ্ছে এখানে 12, 3 এর স্কোয়ার মানে 9, আর 3 12। আর এটা যদি আপনি যোগ করেন, 3 টু দি পাওয়ার 2/3 আর 1/3 যোগ করলে 3 টু দি পাওয়ার 1 আসে, ইন্টু b-1 আলটিমেটলি কি আসে, b³ - 3b² +3b-1 সমান 12, প্লাস 3 3 হচ্ছে 9, 9 ইন্টু মানে 9b মাইনাস হচ্ছে 9, তাই না? হুম, 9b -9। তাহলে এখন আমি যদি এই জিনিসগুলাকে সবগুলাকে বাম পাশে আনি, তাহলে আসে b³ -3b², এইটা এখানে আছে, এটা এই 9b যদি এই পাশে চলে আসে তাহলে হয় -6b। এই ওয়ানটাকে আমি যদি এই পাশে নিয়ে আসি তাহলে -9 + 1, তার মানে হচ্ছে ইকুয়াল থাকে কত, ও না, এখানে তো 12 থেকে এটা গেলে 3 থাকে না, 3 আর 1 হচ্ছে 4, 4 হয় আর কি। এই পাশে, এই পাশে যদি ওয়ানটা আনেন, এই যে 12 থেকে 9 বিয়োগ করলে হচ্ছে 3, 3 আর একটা এই পাশে চলে আসছে, তার মানে 4 হবে, এই আর কি। দেখেন মানে কাহিনীটা আবার আমি বলতেছি, ভালো করে বুঝেন। এই ওয়ানটাকে আমি এই পাশে নিয়ে গেছি, b-1,
আমার তো দুটা সূত্রই আছে, যে এ এ প্লাস বি হোল কিউবের সূত্র, এ মাইনাস বি হোল কিউবের সূত্র। এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি? এ কিউব মাইনাস 3a স্কয়ার বি, 3ab স্কয়ার মাইনাস হচ্ছে বি কিউব। এই সূত্রে ফেলাই ফেলাই দিছি। আর এই পাশে ফেলছি এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস এ প্লাস বি। এই যে এই ফর্মুলাটা, এই এ প্লাস বি এর মান কিন্তু এই যে দেখেন, এ প্লাস বি মানে তো হচ্ছে এইটা, এইটা মানে কিন্তু বি মাইনাস ওয়ান। এই জিনিসটা বারবার করে বুঝা, এই জিনিসটা বারবার করে বোঝা যে এইটা মানে যে এইটা। এই জন্য আমি এখানে বি মাইনাস ওয়ানটা একবারে লিখে দিতে পারতেছি। মানে এই জায়গায় তো আমার লেখার কথা ছিল 3^2/3 প্লাস 3^1/3, এটা লেখার কথা ছিল যে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা লেখার কথা ছিল। কিন্তু এই জিনিসটা মানে কি আসলে? এই জিনিসটা মানে হচ্ছে বি মাইনাস ওয়ান। ঠিক আছে, এই জিনিসটা মানে বি মাইনাস ওয়ান। ক্লিয়ার? বুঝেছি? ভাই এগুলো, এই অঙ্কগুলো অনেক প্র্যাকটিস করতে হবে আপনাদের। 9 পয়েন্ট আমি তো আপনাদেরকে ইয়া দেখাই দিচ্ছি, মানে কি বলবো এটা, এটা হচ্ছে পথ দেখাই দিচ্ছি যে কিভাবে করে কোন অঙ্কগুলা এখানে এখানে আছে। আপনারা নিজেরা নিজেদেরকে এগুলা এগুলা সলভ আমার বইয়ের মধ্যে থাকবে। আমি যেই জবের বইটা বের করতেছি, জবের বইটা কিছুদিনের মধ্যে যে বের হবে, আমি আহ, এখন ঢাকায় পৌঁছালে আমি মানে ফিনিশিং দিয়ে দিচ্ছি। বইটা বের হয়ে গেলে আমার ওই বইয়ের মধ্যে এগুলা সবগুলারই সলভ থাকবে। এখানে 7.2 9.1 যতগুলো কোশ্চেন আছে সবগুলোরই সলভ থাকবে। আপনারা ওইটা পারবেন, তখন আর ঝামেলা হবে না। তো আগামী দিন আমরা লগারিদম করব। মানে আমি মনে করি যে আগামী দিন যে লগারিদমটা করব, এটা হবে লগারিদমের সবচেয়ে সহজ ক্লাস। কেন? এই লগারিদমটা দেখেন, আমি প্রথম দিন যে সূচক করছি সেই সূচকটাই কিন্তু মানে 90% ক্লাস হয়ে গেছে, কারণ ম্যাক্সিমাম সময় সূচকের সহজ কোশ্চেন গুলো আসে। সেই সহজ কোশ্চেন গুলো কিন্তু আপনি প্রথম ক্লাস ধরেই পারবেন। আর পরের দুটা ক্লাস হচ্ছে স্পেশাল ক্লাস, যেগুলো আপনার রিটেন এবং কঠিন আসলে করতে হবে। লগারিদমের আগামী ক্লাসটা যে ফার্স্ট ক্লাস, সেই ফার্স্ট ক্লাসে আপনার কিন্তু 90% এমসিকিউ এর জন্য কাভার হয়ে যাবে 1 নাম্বার ক্লাসে, এবং 2 নাম্বার ক্লাসে যেয়ে কিন্তু আমরা রিটেনের জন্য পড়বো। তাই আগামী ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, আগামী ক্লাসটা খুব মনোযোগ সহকারে করতে হবে সেই জন্য। ঠিক আছে? ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আপনাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।